হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে দক্ষিণ পূর্ব মধ্য রেলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, ঠিক আছে, এবং তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https://www.apprenticeshipindia.gov.in, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো এপ্রিলের 12 তারিখ রাত্রি 12টার আগে, ঠিক আছে। তো এবারে দেখো কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। কার্পেন্টারে এখানে টোটাল আছে 38টি, ঠিক আছে। কোপাতে আছে 100টি, ড্রাফটসম্যান সিভিলে আছে 10টি, ইলেকট্রিশিয়ানে 137টি। এবারে দেখো মেকানিক এখানে 5টি ভ্যাকেন্সি আছে, ফিটারে আছে 187টি, মেশিনিস্টে আছে 4টি, পেন্টারে আছে 42টি, প্লাম্বারে আছে 25টি, মেকানিক্যাল RAC 15টি, SMWতে আছে 4টি, স্টেনো ইংলিশ এখানে আছে 27টি, স্টেনো হিন্দি আছে 19টি, ডিজেল মেকানিক আছে 12টি, ঠিক আছে। এরপরে দেখো টার্নার আছে 4টি, ওয়েল্ডার 18টি, ওয়্যারম্যান 80টি, কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 4টি, ডিজিটাল ফটোগ্রাফার 2টি। টোটাল ভ্যাকেন্সি আছে 733টি, ঠিক আছে। এবং এই 733টির মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 296টি, EWS আছে 74টি, OBC 197টি, SC 113টি, ST 53টি, ঠিক আছে। এবং তাছাড়া আছে দেখো এখানে EXSM ক্যাটাগরিতে আছে 74টি এবং PWBD ক্যাটাগরিতে আছে 28টি, ঠিক আছে। তো দেখো এখানে কী কী যোগ্যতা লাগবে। অবশ্যই ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে 10+2 সিস্টেমে, এবং তার সঙ্গে থাকতে হবে ITI কোর্স রিলেভেন্ট ট্রেডে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই মিনিমাম বয়স 15 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 24 বছর হতে হবে, ঠিক আছে। এবং SC ST OBCদের ক্ষেত্রে, PWBDদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো এখানে এই টেবিলে জেনারেল ক্যাটাগরি SC ST OBC PWBD এক্স সার্ভিসম্যানদের কোন সাল থেকে কোন সালের মধ্যে জন্ম হলে তবে এখানে আবেদন করতে পারবে সেটা দেওয়া আছে, ঠিক আছে। তো সাধারণত এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এগুলো কিন্তু 1 বছরের জন্য হয়, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন ক্রাইটেরিয়া, অবশ্যই তোমাদেরকে মাধ্যমিকে মিনিমাম 50% এগ্রিগেটের মার্ক থাকতে হবে, এবং ITI এক্সামিনেশান, ঠিক আছে, সেখানেও তোমাদেরকে 50% মিনিমাম পেতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস মাস্ট ফিল দেয়ার 10 ITI মার্কস অন দ্য পোর্টাল অফ কোয়ালিফিকেশান সেকশন, আদারওয়াইজ ইউর অ্যাপ্লিকেশান উইল বি অটোমেটিক্যালি রিজেক্টেড, ঠিক আছে। মানে তোমরা যখন অনলাইনে আবেদন করবে তখন সেখানে ক্লাস 10 পাস করেছো এবং ITI কোর্স কমপ্লিট করেছো এটা লিখতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই যাদেরকে এখানে সিলেক্ট করা হবে তাদেরকে একটা মেডিকেল এক্সামিনেশন করা হবে। মেডিকেল এক্সামিনেশনে ফিট প্রমাণিত হলে তবেই কিন্তু ফাইনালি এনগেজমেন্ট হবে, ঠিক আছে। তো দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 12 তারিখ রাত্রি 12টা অবধি, এবং এখানে তোমাদেরকে কোনো ফিজিক্যাল কপি পাঠাতে হবে না, অ্যাপ্লিকেশনে কোনো ফিজিক্যাল কপি পাঠাতে হবে না এদের অফিসে, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে সেটা হচ্ছে https://apprenticeshipindia.org, এটা আমরা আগেই বলেছি, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কোনো ট্রাভেলিং অ্যালাউন্স বা ডেলি অ্যালাউন্স দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদেরকে যখন তোমরা অনলাইন আবেদন করবে সমস্ত ডকুমেন্টসের সব প্রত্যেকটা নকল, কালার, ফটোগ্রাফ, সিগনেচার এগুলো সঠিকভাবে স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।